Hello everyone. So this is the second lecture on our Unit 2 syllabus DC electricity. Today we will be discussing about electrical energy transfer. আজকের আমাদের এই টপিকটা মেইনলি ভোল্টেজ নিয়ে রিলেটেড। লাস্ট দিন আমরা চার্জ অ্যান্ড কারেন্ট জিনিসটা কভার করছিলাম। এখন আমরা আজকে ভোল্টেজ নিয়ে ব্রড একটা ডিসকাশন করব অ্যান্ড মেইনলি আমি যেটা করব যে তোমাদের স্টুডেন্ট বুকের এই যে টপিকটা আছে ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার, স্টুডেন্ট বুকের পুরো চ্যাপ্টারটা আমি লাইন বাই লাইন পড়ে আমি প্রত্যেকটা জিনিস ডেসক্রাইব করব সো দ্যাট মেক্স ইট মোর ক্লিয়ার। অ্যান্ড আমি স্টুডেন্ট বুকের কয়টা পার্ট ওরকম দাগায় দিব যে এগুলো তোমাদের নোট ডাউন করতে হবে অ্যাজ লেকচার, যে তোমাদের নোটস হিসেবে ওইটা খাতায় লিখে রাখতে হবে। ওকে, so let's go to the student book. Okay, so electrical energy transfer. So এখন এখানের মধ্যে ব্যাপারটা কি দেখো, আমাদের লার্নিং অবজেক্টিভটা কি এই চ্যাপ্টার থেকে, ডিফাইন ইলেকট্রোমোটিভ ফোর্স উইচ ইজ নোন অ্যাজ ইএমএফ, রাইট? এটা শর্ট ফর্ম আমরা কি জানি, ইএমএফ। তো ইএমএফ অ্যান্ড পটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনেশন জানতে হবে, সো এইগুলো জিনিস আমরা নোট ডাউন করব। দেন make calculations of voltage and energy transfer in components, যে ভোল্টেজ, চার্জ অ্যান্ড এনার্জি ট্রান্সফারের ক্যালকুলেশন করতে পারতে হবে। অ্যান্ড আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ইলেকট্রিক্যাল সার্কিটের মডেলিং। মডেল অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে আমরা একটা সার্টেন ফেনোমেননকে, হ্যাঁ, আর একটা সার্টেন প্রসেসকে আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য ইজি করার জন্য, হ্যাঁ, যে আমরা যেন ওই ব্যাপারটা নিয়ে ভালো মতো চিন্তা করতে পারি, এর জন্য আমরা কি করি, নিজেদের মতো একটা কি করে রাখি, মডেল বানায় রাখি। লাইক ব্যাপারটা কেমন হয়, মনে করো অ্যাটমিক স্ট্রাকচার, হ্যাঁ, অ্যাটমিক স্ট্রাকচার আমরা কি জানি, যে মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে, দেন আমাদের ইলেকট্রনের শেল থাকে, যে ইলেকট্রনের শেলে ইলেকট্রন থাকে, রাইট? এগুলো আমরা ও লেভেলসে পড়ে আসছি কেমিস্ট্রিতে। সো এখন এখানের মধ্যে কাজটা কি, দিস ইজ মোর লাইক আ সোলার সিস্টেম মডেল, হ্যাঁ, যে সোলার সিস্টেমে যে মাঝখানে থাকে সান, এরপর প্ল্যানেটসগুলো এরকম অরবিট করতেছে সানের অ্যারাউন্ডে। অলদো পুরাপুরি ব্যাপারটা এরকম না, যে অ্যাটমের স্ট্রাকচারটা পুরাপুরি এমন না, বাট উই গেট আ জেনারেল আইডিয়া যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কিভাবে করে কাজ করতে পারে। ওকে, কোনো মডেলই 100% কারেক্ট না, মডেল শুধু তোমার ইউজ করা হয় সো দ্যাট তুমি ব্যাপারটাকে ইজিলি চিন্তা করতে পারো। অলরাইট, সো তাহলে লেটস বিগিন দ্য চ্যাপ্টার। ফর এনি ইলেকট্রিক্যাল সার্কিট টু বি অফ ইউজ, যে যেই সব ইলেকট্রিক্যাল সার্কিট আমরা ইউজ করবো, আমাদের দরকারটা কি, ইলেকট্রিক্যাল জিনিসপাতি আমরা কেন ইউজ করি, আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিব কাউকে, হ্যাঁ, আমরা আমাদের পাওয়ার সাপ্লাই দিয়ে ব্যাটারি হোক, সেল হোক, দেন আমাদের বাসা বাড়িতে যে মেইন সাপ্লাই আছে ওইটা হোক, যেইটাই থাকুক, আমরা কি করব, উই উইল ইউজ আওয়ার পাওয়ার সাপ্লাই টু প্রোভাইড ইলেকট্রিক্যাল এনার্জি। তখন ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে করব কি, আমাদের তো একটা সার্টেন একটা তো ইচ্ছা থাকবে যে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিয়ে এই ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সটা চালাবো বা এই ইলেকট্রিক্যাল কম্পোনেন্টটা চালাবো। সাপোজ যে আমরা ইলেকট্রিসিটি দিয়ে লাইট জ্বালাবো, কেন লাইট জ্বালাইতে চাই, আমরা লাইট জ্বালাইতে চাই তাহলে যেন কি করে, আমরা ইলেকট্রিক্যাল এনার্জি যে দিলাম লাইটের ভিতর দিয়ে ওইটা গেলে পরে কি করবে, লাইট তখন ইলেকট্রিক্যাল এনার্জিটাকে লাইট এনার্জিতে কনভার্ট করবে না। তো তাহলে ব্যাপারটা হলো এরকম। এখন সে সাথে হিট এনার্জিও প্রডিউস করে, যেটা আমরা চাই না, বাট স্টিল ওইটা এফিসিয়েন্সির ব্যাপার। বাট আমাদের মেইন কাজটা কি, আমরা তাকে ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি ফর আ সার্টেন পারপাস, সে যেন ওই পারপাসটা ফুলফিল করতে পারে। ওকে, দেন মনে করো যে আমরা লাউড স্পিকারের সাথে ইলেকট্রিক্যাল কানেকশন দিই, কেন, বিকজ আমরা চাই যে আমরা তাকে ইলেকট্রিক্যাল এনার্জি দিব, লাউড স্পিকারকে আমরা ইলেকট্রিক্যাল এনার্জি দিব, লাউড স্পিকারটা ওই ইলেকট্রিক্যাল এনার্জিকে কিসে কনভার্ট করবে, সাউন্ড এনার্জিতে কনভার্ট করবে। সো তাহলে এটা হলো আরেক ব্যাপার। দেন ইলেকট্রিক মোটর, আমরা তাকে ইলেকট্রিক্যাল এনার্জি দিলাম, সে এই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে কি করবে, কাইনেটিক এনার্জিতে কনভার্ট করবে, যে মোটর ঘুরে না, সো তাহলে দ্যাট ইজ রোটেশনাল কাইনেটিক এনার্জি। সো তাহলে ব্যাপারগুলো হলো এরকম। সো আই হোপ আই মেড মাইসেলফ ক্লিয়ার যে অ্যাকচুয়ালি আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের কাজটা কি। সো তাহলে আমরা বেসিক্যালি কাজটা কি করি, উই ইউজ আ পাওয়ার সাপ্লাই উইচ অ্যাকচুয়ালি প্রোভাইডস দ্য ইলেকট্রিক্যাল এনার্জি and that electrical energy is converted to other forms as power or convenience, হ্যাঁ, আমাদের যেটা দরকার ওই ফর্মে সে কি করবে, ওইটাকে কনভার্ট করে দিবে। অলরাইট, সো তাহলে এই ব্যাপারটা হলো এইটা, যে ফর এনি ইলেকট্রিক্যাল সার্কিট টু বি অফ ইউজ ইট হ্যাজ টু অ্যাক্ট অ্যাজ মিনস অফ ট্রান্সফার এনার্জি ইউজফুলি।
হ্যাঁ, দ্য সার্কিট মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট ওয়ান কম্পোনেন্ট দ্যাট ক্যান সাপ্লাই ইলেকট্রিক্যাল এনার্জি উইচ ইজ দ্য পাওয়ার সাপ্লাই, যে ইলেকট্রিক্যাল এনার্জিটা সাপ্লাই করবে। ইট উইল অলসো হ্যাভ কম্পোনেন্টস দ্যাট ট্রান্সফার দিস ইলেকট্রিক্যাল এনার্জি ইন্টু আদার স্টোরস, এই যে অন্য ফর্মে কনভার্ট করবে, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে অন্য ফর্মে নিয়ে যাবে। ওকে, অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান অফ দি স্টোরস অফ ট্রান্সফার অফ এনার্জি উইল বি অন ইউজফুল পারপাস, যেটা বললাম যে লাইটকে, যে একটা ল্যাম্প, হ্যাঁ একটা বাল্ব আছে, ফিলামেন্ট বাল্ব, তো এখন আমি তাকে ইলেকট্রিক্যাল এনার্জি দিলাম ফর দ্য মেইন মোটিভ যে আমি তাকে ইলেকট্রিক্যাল এনার্জি দিচ্ছি, সে যেন এটাকে কী করে লাইট এনার্জিতে কনভার্ট করে আমাকে ফেরত দেয়। কিন্তু সে লাইট তো প্রডিউস করে ঠিক আছে, বাট সাথে সে কী করে একটু হিটও প্রডিউস করে। সো তাহলে অ্যাটলিস্ট সে ইউজফুল এনার্জিতে একটু হইলেও তো কনভার্ট করতেছে, আর নাইলে পরে তো তার ইউজই করতাম না। হ্যাঁ, তো এখানের মধ্যে একটা এক্সাম্পল বলতেছে, দেখো ফর এক্সাম্পল ইন আ বাইসাইকেল লাইট দেয়ার উইল বি আ সেল, দিস সেল উইল বি দ্য সাপ্লায়ার অফ ইলেকট্রিক্যাল এনার্জি, যে সেলটা ইলেকট্রিক্যাল এনার্জি দিবে, দ্যাট ট্রান্সফার্স ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম দ্য কেমিক্যাল রিয়াকশন, যে সেলের ভিতর কি থাকে কেমিক্যাল থাকে, কেমিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। দেন ওই ইলেকট্রিক্যাল এনার্জি সার্কিটের ভিতরে আসবে, ওই ইলেকট্রিক্যাল এনার্জি এখন ল্যাম্পের কাছে গেলে তখন ল্যাম্প কী করবে, অ্যান্ড দেয়ার উইল বি আ ল্যাম্প দ্যাট ট্রান্সফার সাম অফ দ্য ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাজ লাইট রেডিয়েশন। সো তাহলে ওই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে কী করলো, কম্পোনেন্টটা অন্য একটা ফর্মে কনভার্ট করলো। অলরাইট, নাও লেটস লুক অ্যাট ভোল্টেজেস। সো ফার্স্ট অফ অল ভোল্টেজ বেসিক্যালি কাজটা কি, এই জিনিসটা তোমাদের নোট ডাউন করে রাখতে হবে, রেড কালার দিয়ে যেটা আন্ডারলাইন করে রাখতেছে এই পার্টটা তোমরা খাতায় লিখে ফেলবে। ওকে, তো ভোল্টেজ হেডিং দাও। দেন the electrical quantity voltage is a measure of the amount of energy a component transfers per unit charge passing through it, and it can be calculated from the equation voltage equals to energy transferred divided by charge, যে আমরা ও লেভেলসে থাকতে সময় পড়ে আসছি যে ভোল্টেজ ইজ জুলস পার কুলাম, রাইট, ভোল্টেজ ইজ জুলস পার কুলাম, যে পার ইউনিট চার্জ, যে প্রতি 1 কুলাম চার্জ কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি পায়, বা পার কুলাম চার্জ অর 1 কুলাম চার্জ কতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করে, দ্যাট ইজ ভোল্টেজ। ওকে, এখন ভোল্টেজ আমাদের দুইটা ফর্মে এরকম আমাদের দেখতে হবে, একটা হলো ইলেকট্রোমোটিভ ফোর্স, আর একটা কি পটেনশিয়াল ডিফারেন্স। এখন ইলেকট্রোমোটিভ ফোর্স একদম স্পেসিফিক্যালি ইউজড ফর দ্য সোর্স অর পাওয়ার সাপ্লাই, সোর্স অফ ইলেকট্রিক্যাল এনার্জি অর পাওয়ার সাপ্লাই যেই ভোল্টেজটা সাপ্লাই করে, পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজটাকে আমরা আলাদা একটা নামে ডাকি, কী নামে ডাকি, ইলেকট্রোমোটিভ ফোর্স। সো তাহলে এখানে ব্যাপারটা কি, ফর আ সাপ্লাই ভোল্টেজ আ কম্পোনেন্ট উইচ ইজ পুটিং ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু আ সার্কিট, যে কম্পোনেন্টটা কী করতেছে ইলেকট্রিক্যাল এনার্জি সার্কিটে ইনপুট দিচ্ছে, যে সে হলো এনার্জির সোর্স। ওকে, the correct term for the voltage is electromotive force or EMF. অলরাইট, সো তাহলে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা দেয় সার্কিটে, or পাওয়ার সাপ্লাই যেই এনার্জিটা সাপ্লাই করে, ওইটাকে আমরা কি বলি, ইলেকট্রোমোটিভ ফোর্স বলি। ইফ আ সেল সাপ্লাইজ 1 জুল অফ এনার্জি পার কুলাম্ব অফ চার্জ, হ্যাঁ, ইফ আ সেল সাপ্লাইজ 1 জুল অফ এনার্জি পার কুলাম্ব অফ চার্জ, সো তাহলে ওইটা কি করতেছে, ইএমএফ অফ 1 ভোল্ট দিচ্ছে। তো তাহলে ব্যাপারটা কিন্তু ফর্মুলা কিন্তু সেম, দেখছো এই যে এনার্জি ট্রান্সফার্ড বাই চার্জ পাসিং, এনার্জি ট্রান্সফার্ড বাই চার্জ পাসিং, বাট এইটা ইএমএফ ওয়ার্ডটা স্পেসিফিক্যালি কখন ইউজ করব, ফর সোর্স অফ ইলেকট্রিসিটি অর ফর পাওয়ার সাপ্লাইজ। ওকে, সো তাহলে এটা হলো ব্যাপার যে ইএমএফ ইজ ইকুয়াল টু ইলেকট্রিক্যাল এনার্জি পার ইউনিট চার্জ। ফর এক্সাম্পল, ইফ দ্য বাইসাইকেল ল্যাম্প ইন ফিগার এ, এই যে এখানে এই যে বাইসাইকেলের যে ল্যাম্পটা জ্বলতেছে, ওয়াজ পাওয়ার্ড বাই আ সেল উইথ অ্যান ইএমএফ অফ 1.5 ভোল্ট। ইএমএফ 1.5 ভোল্ট মানে কি, প্রতি 1 কুলাম চার্জ কতটুকু এনার্জি পাবে, 1.5 জুল এনার্জি পাবে। ওকে, প্রতি 1 কুলাম চার্জ 1.5 জুল ইলেকট্রিক্যাল এনার্জি পাবে। সো তাহলে এটা, দেন দিস সেল উড ট্রান্সফার 1.5 জুল অফ ইলেকট্রিক্যাল এনার্জি টু ইচ কুলাম্ব অফ চার্জ দ্যাট পাসেস থ্রু ইট। সো তাহলে ব্যাপারটা হলো এরকম যে পাওয়ার সাপ্লাই যে ভোল্টেজটা সাপ্লাই করে ওইটার একটা স্পেশাল নাম কি, ইলেকট্রোমোটিভ ফোর্স অর ইন শর্ট ইএমএফ। ওকে, নাও দ্য সেকেন্ড টাইপ অফ ভোল্টেজ যেটা আমরা বলি পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্স ব্যাপারটা কি,
যে ফর আ কম্পোনেন্ট, যে অন্য যে কোনো কম্পোনেন্ট যে সার্কিটে পাওয়ার সাপ্লাই ছাড়া, হ্যাঁ, পাওয়ার সাপ্লাই ছাড়া বাকি কম্পোনেন্টরা কি করবে, পাওয়ার সাপ্লাই ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দেবে আর বাকিরা ওই সাপ্লাইটাকে কি করবে, ইউজ করবে, রাইট? যে ইলেকট্রিক্যাল এনার্জির সোর্স আছে একটা, সো তাহলে সে ইলেকট্রিক্যাল এনার্জিটা সাপ্লাই করতেছে অ্যান্ড বাকি কম্পোনেন্টরাও ইলেকট্রিক্যাল এনার্জিটাকে কি করবে, ইউজ করবে। তুমি সারাক্ষণ সাপ্লাই করতে থাকলা, ইউজ করার মতো কোনো কম্পোনেন্টই নাই, তো তাহলে পরে কোনো লাভ হবে? তো তাহলে আমাদের বেসিক্যালি কাজটা কি, আমাদের বেসিক্যালি কাজটা হলো আমাদের সাপ্লাই করার কম্পোনেন্টও থাকা লাগবে, ইউজ করার কম্পোনেন্টও থাকা লাগবে। ওকে, যে তুমি সাপ্লাই করতেছো কেন, তাহলে যেন কেউ এটাকে কি করতে পারে, ইউজ করতে পারে। সো তাহলে ওই কম্পোনেন্টগুলোও দরকার, যে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে অন্য ইউজফুল ফর্মে, যে আমরা যেই এনার্জিতে কনভার্ট করতে চাচ্ছি ওই ফর্মে যেন নিয়ে যেতে পারে। অলরাইট, সো তাহলে এখানের মধ্যে ব্যাপারটা কি, যে ফর আ কম্পোনেন্ট উইচ ইজ ইউজিং ইলেকট্রিক্যাল এনার্জি ইন আ সার্কিট, যে ইউজিং ইলেকট্রিক্যাল এনার্জি, দেখছো যে ইলেকট্রিক্যাল এনার্জিটা সাপ্লাই করবে কে, পাওয়ার সাপ্লাই, পাওয়ার সাপ্লাইটা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই করলো, এখন এই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে সে অন্য ফর্মে কনভার্ট করবে। ওকে, দ্য কারেক্ট টার্ম ফর ভোল্টেজ ইজ পটেনশিয়াল ডিফারেন্স অর পিডি। সো তাহলে ইফ আ কম্পোনেন্ট ইউজেস 1 জুল অফ এনার্জি পার কুলাম্ব অফ চার্জ, দেন তাহলে তার মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স কত, 1 ভোল্ট। দেন এনার্জি বিং ইউজড, এই যে পটেনশিয়াল ডিফারেন্সের ব্যাপারটা কি, এনার্জি দ্যাট ইজ বিং ইউজড, আর ইলেকট্রোমোটিভ ফোর্স যে এনার্জি দ্যাট ইজ বিং সাপ্লাইড, যে পুটিং ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু দ্য সার্কিট, যে পাওয়ার সাপ্লাই ইলেকট্রিক্যাল এনার্জিটা সাপ্লাই করতেছে। অ্যান্ড পটেনশিয়াল ডিফারেন্সের এখানে ব্যাপারটা কি, যে কোনো একটা কম্পোনেন্ট ওই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে কি করতেছে, ইউজ করতেছে। ওকে, সো এখানের মধ্যে কি বলা যায়, যে দিস কুড বি রেফার্ড অ্যাজ ওয়ার্ক ডান বাই দ্য কম্পোনেন্ট, যে কম্পোনেন্টটা কতটুকু ওয়ার্ক ডান করতেছে, যে একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্য ফর্মে কনভার্ট করতেছে। ওকে, অ্যাগেইন দ্য ফর্মুলা ইজ সেম, যে ভোল্টেজ তো জুলস পার কুলম তো ওইটাই থাকবে। সো তাহলে এখানে পিডি ইকুয়ালস টু কি, পিডি ইকুয়ালস টু ওয়ার্ক ডান ডিভাইডেড বাই চার্জ। ওয়ার্ক ডান কেন, যে ইলেকট্রিক্যাল এনার্জিকে সে কী করতেছে, অন্য ফর্মে কনভার্ট করতেছে, সো দ্যাটস ওয়াই। সো এখানে আবার এক্সাম্পল এই ফিগার এর সাথে দেওয়া, ফর এক্সাম্পল ইফ দ্য বাইসাইকেল লাইট ইন ফিগার এ প্রডিউস লাইট ফ্রম অ্যান এলইডি উইথ আ পিডি অফ 1.5 ভোল্ট, মানে কি এলইডির পিডি হলো 1.5 ভোল্ট। এলইডি তো পাওয়ার সাপ্লাই না, এলইডি হলো ইউজার। হ্যাঁ, এলইডি ওই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ইউজ করবে, কি করবে, 1.5 ভোল্টের এলইডি মানে কি, সে প্রতি 1 কুলাম্ব অফ চার্জের থেকে কতটুকু এনার্জি পাবে, 1.5 জুল ইলেকট্রিক্যাল এনার্জি পাবে, অ্যান্ড ওইটাকে অন্য ফর্মে কনভার্ট করবে। দেন দিস এলইডি উড ট্রান্সফার 1.5 জুল অফ ইলেকট্রিক্যাল এনার্জি, যে পাওয়ার সাপ্লাই যে এনার্জিটা দিছে ওইটা, যে 1.5 জুল অফ ইলেকট্রিক্যাল এনার্জি ফ্রম ইচ কুলাম্ব অফ চার্জ দ্যাট পাস থ্রু ইট টু লাইট এনার্জি অ্যান্ড থার্মাল এনার্জি, সে লাইট এনার্জি অ্যান্ড থার্মাল এনার্জিতে কনভার্ট করলো। কিসের থেকে কনভার্ট করছে, ইলেকট্রিক্যাল এনার্জি সে পাইছিল, ইলেকট্রিক্যাল এনার্জিগুলোকে সে কী করছে, লাইট অ্যান্ড হিট এনার্জিতে কনভার্ট করছে। ওকে, সো তাহলে দ্যাটস দ্য মেইন বেসিক কনসেপ্ট, যে ভোল্টেজের ব্যাপারটা কি। ওকে, এখন এখানের মধ্যে একটা ওয়ার্ক এক্সাম্পল দেওয়া আছে, এখানের মধ্যে ব্যাপারটা দেখি। A cell transfers 40 joule of chemical energy for every 15 coulomb of electrons passing through it. হ্যাঁ, সো তাহলে চার্জের ভ্যালু দেওয়া, এনার্জির ভ্যালু দেওয়া। এখন বলতেছে ইন অর্ডার টু পাওয়ার অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট হোয়াট ইজ দ্য সেলস ইএমএফ। সো তাহলে ইএমএফ ইকুয়ালস টু কি, একটু আগে ফর্মুলা দেখে আসছি, যে এনার্জি বাই চার্জ। সো তাহলে ইএমএফ এর ভ্যালুটা ফর্মুলাতে বসে বের করে ফেলছি। যে এখানে যে লেআউট দেখানো আছে, এই লেআউট আমাদের এক্সাম হলের জন্য ফলো করতে হবে, সো দ্যাট আমাদের নাম্বার কাটা না যায়। অলরাইট, নাও এখানের মধ্যে দেখো যে ফর এভরি 2000 কুলাম্ব অফ চার্জ পাসিং থ্রু ইট আর লাউড স্পিকার ট্রান্সফার্স 18,500, এখানে একটু এই যে 18,500 জুল অফ ইলেকট্রিক্যাল এনার্জি টু সাউন্ড অ্যান্ড থার্মাল এনার্জি। তা এখন লাউড স্পিকারের পিডি কত, তো তাহলে দিস ইজ দ্য এনার্জি অ্যান্ড দিস ইজ দ্য চার্জ। সো তাহলে এতটুকু এনার্জি দ্যাট ইজ দ্য ওয়ার্ক ডান ডিভাইডেড বাই দ্য চার্জ। সো তাহলে এখানে থেকে আমরা পিডির ভ্যালুটা পাইলাম কত, 9.25 ভোল্ট। সো তাহলে দিস ইজ হাউ ইউ অ্যাকচুয়ালি ডু দ্য ক্যালকুলেশনস। অলরাইট, এখন দেয়ার ইজ আ নিউ ইউনিট ফর এনার্জি। হ্যাঁ,
এই জিনিসটা নোট ডাউন করে রাখো, দ্য ইলেকট্রন ভোল্ট ব্র্যাকেটে লিখে রাখবা নিউ ইউনিট অফ এনার্জি। ওকে, নিউ ইউনিট অফ এনার্জি, যেখানে আমাদের কাজটা কি, দ্য ইলেকট্রন ভোল্ট ইজ আ ইউনিট অফ এনার্জি দ্যাট ইজ জেনারেলি ইউজড উইথ সাব অ্যাটমিক পার্টিকেল অ্যাজ ইন প্রোটন, ইলেকট্রনস, এইসবের জন্য। ওকে, যে অ্যাটমের ভিতরে যারা থাকে। সো এখন ইটস ডেফিনেশনস কাম ফ্রম দ্য ইকুয়েশন ডিফাইনিং দ্য ভোল্টেজ, যে ভোল্টেজ ইকুয়ালস টু এনার্জি বাই চার্জ, রাইট? সো তাহলে এখানের মধ্যে বেসিক্যালি কাজটা কি, এই জিনিসটা আবার তোমরা খাতায় লিখে রাখবা। If an electron is accelerated by a potential difference of 1 volt, the energy transferred to it will be energy equals to কি, যে voltage equals to what, voltage equals to energy by charge. সো তাহলে যদি আমরা এনার্জিটাকে সাবজেক্ট করে, এনার্জি ইকুয়ালস টু কি আসবে, ভোল্টেজ ইনটু চার্জ, রাইট? এনার্জি ইকুয়ালস টু কি আসবে, ভোল্টেজ ইনটু চার্জ। সো এখন ভোল্টেজ কত বললো, পটেনশিয়াল ডিফারেন্স হলো 1, অ্যান্ড চার্জ অফ এন ইলেকট্রন কত, আমরা লাস্ট ক্লাসে ইলেকট্রনের চার্জ দেখে আসছিলাম, তোমাদেরকে বলছিলাম যে ওই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, কত, 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19। তো তাহলে ইলেকট্রনের চার্জ কত, 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19। তো তাহলে 1 হলো ভোল্ট আর ইলেকট্রনের চার্জ হলো 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19, উইচ গিভস 1 এর সাথে মাল্টিপ্লাই করলে তো ওইটাই থাকে, কিন্তু এটা কিসে কনভার্ট করলাম আমরা, এনার্জি বের করলাম, যে এনার্জি ইজ ইকুয়াল টু ভোল্টেজ টাইমস চার্জ, অ্যান্ড ভোল্টেজ হলো 1, চার্জ হলো 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19। সো তাহলে দিস গিভস 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19, বাট হোয়াট ইট ইজ, এনার্জি। সো ইউনিট কী হবে, জুল। তো এখন আমরা এই এনার্জির ভ্যালুটাকে অনেক কম না, যে 10 টু দি পাওয়ার মাইনাস 19 মানে কি, যে জিরোর পরে 19টা জিরো হবে, দেন যায় আমাদের একটা সিগনিফিক্যান্ট ফিগার আসবে, যে 0.000000 এরকম করে করে 19টা আর 18টা জিরোর পর দেন আমাদের কি আসবে, একটা সিগনিফিক্যান্ট ফিগার আসবে। সো তাহলে দিস ভ্যালিউ অফ এনার্জি ইজ ভেরি 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 স্মল। ওকে, সো এখন আমরা এই জিনিসটা এর জন্য এইভাবে করে কনভার্ট করি, যে এটা তোমাদেরকে নোটের মধ্যে লিখে রাখি হিয়ার, যে ইলেকট্রন ভোল্ট থেকে, ধরো এটা একটু নিচে আঁকি। ওকে, সো ইলেকট্রন ভোল্ট অ্যান্ড জুল, তুমি ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করতে পারো, অর জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে পারো। যে তোমার কাছে এনার্জি দেওয়া আছে ইলেকট্রন ভোল্টে, ওকে, তোমার কাছে এনার্জি দেওয়া আছে ইলেকট্রন ভোল্টে, ইউ ক্যান কনভার্ট ইট ইনটু জুলস বাই, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করতে সময় মাল্টিপ্লাইড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, সো তাহলে এটা মাল্টিপ্লাই বলে দেই, এখানে সময় কি করব, ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিতে সময় মাল্টিপ্লাই 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, আর জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে সময় কি করব, ডিভাইড বাই, যে উল্টাটা করব আর কি, ডিভাইড বাই 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19। ওকে, সো এখানের জন্য মাল্টিপ্লাই বাই 1.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর জুল থেকে ইলেকট্রন ভোল্টে নিতে সময় উল্টা কাজ। অলরাইট, এই জিনিসটার কাজ উই উইল বি কামিং ব্যাক টু দিস, উই উইল বি কামিং ব্যাক টু দিস ইন কোয়ান্টাম ফিজিক্স, যে আমাদের ইউনিট 2 এর একদম লাস্টের দিকে আমরা এখানে ব্যাক আসবো। দিস এনার্জি উইল বি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো ফর নাও শুধু এই কনভার্সনটা জানলেই হবে, যে ইলেকট্রন ভোল্ট হলো এনার্জির একটা নতুন ইউনিট। অনেক ছোট এনার্জি রিপ্রেজেন্ট করার জন্য ইলেকট্রন ভোল্ট ইউজ করা হয়,
এখন ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করা যায়, জুল থেকে আবার ইলেকট্রন ভোল্টে ব্যাক আসা যায়। কিভাবে কনভার্টটা করতে হয় ওই জিনিসটা এখানের মধ্যে লেখা আছে। ওকে, যে ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নেওয়ার জন্য মাল্টিপ্লাই বাই 10⁻1.6 ইন্টু 10⁻−19, আর জুল থেকে ইলেকট্রন ভোল্টে নেওয়ার জন্য ডিভাইড বাই 1.6 টাইম 10⁻−19। ওকে, এই জিনিসটা নোট ডাউন করে রাখবা। নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ টুডেস লেকচার, ইলেকট্রিক্যাল মডেল। এখন এখানের মধ্যে মডেলের ব্যাপারটা কি, যেটা বলছি একটু আগে লেকচারের একদম শুরুতেই, যে মডেলস আর ইউজ টু হেল্প আস ভিজুয়ালাইজ সার্টেন কমপ্লেক্স ফেনোমেননস। ওকে, যে আমাদের যেন একটা ক্লিয়ার পিকচার ক্রিয়েট হয়ে যায় মাথায়। অলরাইট, একটা যেন ক্লিয়ার একটা পিকচার ক্রিয়েট হয়ে যায়, যে জিনিসটা আমাদের হেল্প করবে সব কিছু বোঝার জন্য। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখি। A model is a way of thinking about an idea or phenomenon in order to help us understand it better. For example, as the structure of an atom is too small to see, it is common for people to imagine it to be like that of planets orbiting the sun in the solar system, যেটা একদম শুরুতে বলে আসছি আজকের লেকচারে। There are many aspects of this model that do not correctly represent an atom. However, there are some aspects that help people to think about atoms more clearly. So তাহলে এই জিনিসটা আমাদের অনেক হেল্প করে আর কি, যে কমপ্লেক্স কোনো কিছু ভিজুয়ালাইজ করার জন্য। অলরাইট, electricity has many aspects that are not visible to us in everyday life, and physicists often use models to explain some of these. All models will have limitation, যে সব কিছু পুরোপুরি রিপ্রেজেন্ট করতে পারবে না, বাট nevertheless we always use models so that আমাদের ক্লিয়ার একটা আইডিয়া পাওয়া যায়। ওকে, so it is important to evaluate the strengths and weaknesses of any model that make that you do not rely too heavily on it. So তাহলে একদম পুরো ফুল প্রুফ যে মডেলটাই কারেক্ট এমন কথা না, বাট মডেলটা তুমি ইউজ করতে পারো অ্যাজ আ রেফারেন্স, যে হ্যাঁ আমি এইভাবে করে ব্যাপারটাকে চিন্তা করতে পারি। অলরাইট, নাও এখানের মধ্যে ব্যাপারটা কি, এই জিনিসটা এই মডেলিং অ্যান্ড ইলেকট্রিক সার্কিট অ্যাজ এ স্কি এরিয়া, এইটা আমরা প্যারালেল সার্কিট যখন নাকি পড়ব, বেসিক্যালি ওই সময় আমাদের খুব 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 ইম্পর্টেন্ট ওয়েতে এটা কাজে লাগবে। ওকে, উই উইল অ্যাগেন কাম ব্যাক টু দিস মডেলিং পার্ট ওয়েন উই উইল বি ডিসকাসিং অ্যাবাউট সার্কিটস, স্পেসিফিক্যালি প্যারালেল সার্কিটস। ওকে, নাও এখানের মধ্যে ভোল্টেজের ব্যাপারটা বুঝারটা কি দেখো, দিস ইজ দ্য লঞ্চিং স্টেশন, যে এখান থেকে কি করবে, স্কিয়ারদেরকে লিফট দিয়ে, হ্যাঁ স্কিয়ারদেরকে লিফট দিয়ে এখানে তাদেরকে সরি এখানে স্কিয়ারদেরকে কি করতেছে, ধরো এখানে এটা ইউজ করি, এখানে স্কিয়ারদেরকে কি করতেছে, এখানে স্কিয়ারদেরকে উপরে তুলে নিয়ে যাচ্ছে। ওকে, এখানে স্কিয়ারদেরকে উপরে তুলে নিয়ে যাচ্ছে, যে তাদেরকে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি দিচ্ছে। ওকে, সো দিস ইজ দ্য পাওয়ার সাপ্লাই। ওকে, দিস ইজ দ্য পাওয়ার সাপ্লাই, this is the power supply which can be a cell, which can be a battery or any other power supply যে ইলেকট্রিক্যাল এনার্জি দিতে পারে। নাও এই যে তারা একটা কি করলো, হাইট গেইন করলো। এখন এইখানে তাদের কি আছে, একটা সার্টেন জিপি আছে, দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট। হ্যাঁ, যে এই জায়গাটা হলো ম্যাক্সিমাম হাইট, যে দিস ইজ দ্য ম্যাক্সিমাম হাইট। সো তাহলে এখানে জিপিটা কি দেখছো, জিপিটা হলো ম্যাক্সিমাম, রাইট? সো এখানের মধ্যে জিপিটা হলো ম্যাক্সিমাম। তো এখন এখানের মধ্যে কাজটা কি, এখন তারা ডিফারেন্ট পাথ ফলো করে নিচে নামতে পারে, যে তারা এই যে এখানের মধ্যে দেখো এই জিনিসটা যদি আমরা খেয়াল করি, এই জিপির এখান থেকে এই যে আসলো, দেন নিচে নামলো, দেন আবার হরাইজন্টাল, দেন আবার নিচে নামলো, দেন আবার হরাইজন্টাল, দেন নিচে নামলো, দেন ইভেনচুয়ালি সে কি আবার গ্রাউন্ড লেভেলে ফেরত চলে আসছে। অর সে এই পাথ ফলো করে যদি নামে, যে সে এতটুকু পর্যন্ত আসলো হরাইজন্টাল, দেন হঠাৎ করে এরকম ফল করলো, তো জিপি কমলো, দেন আবার সে হরাইজন্টালি আসলো, দেন আবার ফল করলো, সো জিপি কমলো, দেন আবার সে কী করছে, একদম লোয়েস্ট লেভেলে চলে আসছে। সো এখন ইট নিডস টু গো ব্যাক টু দ্য পাওয়ার সাপ্লাই সো দ্যাট সে কী করতে পারে, আবার উপরে উঠতে পারে। অ্যান্ড অ্যানাদার
পাথ দ্যাট ইজ লেফট, যে এই আসলো দেন আবার নামলো, অনেকগুলো ডিফারেন্ট স্টেপে পড়তে পারে, বাট ইভেনচুয়ালি সে কী করবে, আগের পজিশনে ফেরত আসবে, রাইট? সো এখন এই যে আমরা ডিফারেন্ট পাথগুলি দেখলাম, এখানের মধ্যে বেসিক কাজটা কি, দিস উইল বি লাইক দ্য ব্রাঞ্চেস, হ্যাঁ? ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে আমাদের ব্রাঞ্চ থাকে না? সো তাহলে যেই লুপ দিয়ে সে যাক না কেন, এই যে সে যতবার এরকম ফল করতেছে, যে একটা অবস্টেকেলের থ্রুতে, এই যে লুজিং জিপি যে একটা অবস্টেকেল দিয়ে পার করতে সময় সে যে নিচে নামতেছে, এই সময় তার কি হইতেছে, এনার্জি কমতেছে। সো তাহলে ইট ইজ ইউজিং আপ ইটস জিপি ইনটু আদার ফর্মস, অলরাইট? সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, সে তার জিপিটাকে অন্য ফর্মে কনভার্ট করে ফেলতেছে। সো এটা হলো বেসিক কাজ, যে পাওয়ার সাপ্লাই তাকে এনার্জি দিবে। এখন সে যেই পাতি ফলো করুক না কেন, সে পাওয়ার সাপ্লাই থেকে পাওয়া এনার্জিটাকে কি করবে, ইউজ করবে অ্যাজ পার ইটস রিকোয়ারমেন্ট, যে তার যে অবস্টেকেলগুলো দেখতেছে ওই অবস্টেকেলগুলোর উপর ডিপেন্ড করে কি করবে, এমন চেঞ্জ হবে। ওকে, সো তাহলে এখানের মধ্যে আমরা দেখি যে অ্যাকচুয়ালি স্টুডেন্ট বুকের এক্সপ্লেনেশনে কী লেখা। One model that could be used to try and understand the transfers of energy in an electrical circuit could be to think of an electrical circuit as a ski area. When people go skiing, they take a lift which carries them up to the top of the hill. যে লিফটটা দিয়ে তাদেরকে কী করলো, যে রেড কালার দিয়ে যেটা মার্ক করে রাখছে, তাদেরকে উপরে তুলে নিচ্ছে। সো জিপি গেইন করতেছে। সো দ্যাট ইজ দ্য পাওয়ার সাপ্লাই। ফ্রম দেয়ার দে then slide back to the bottom. Some skiers may slide down different routes, but they all finish back at the same lower level they started with. যেই পাতি ফলো করুক না কেন, গ্রিন, অরেঞ্জ, ব্লু, যেই পাতি ফলো করুক না কেন, they eventually will come back to the original level. The skiers on the left gain GP, which is representing electrical energy in this analogy. যে কি করতেছে, পাওয়ার সাপ্লাইটা এনার্জি দিচ্ছে। By the time they have all skied back down to the runs and over the obstacles, they have lost all the GP again and are back at the same level before they started. যে শুরু করার আগে যে লেভেলে ছিল ওখানে আবার ফেরত চলে আসছে। This illustrates the principle of conservation of energy in an electrical circuit. যে আমাদের এখানে স্কিয়ারদেরকে আমরা কি হিসেবে ইউজ করতেছি, চার্জ ক্যারিয়ার। ওকে, দ্য স্কিয়ার্স আর দ্য চার্জ ক্যারিয়ার্স উইচ ইন কেস অফ সার্কিট কি হবে, ইলেকট্রনস আর দ্য ওয়ান্স দ্যাট অ্যাকচুয়ালি মুভ, রাইট? সো তাহলে ইলেকট্রনগুলোকে ফার্স্টে পাওয়ার সাপ্লাই এনার্জি দিবে, ওই এনার্জি ইউজ করে তারা ডিফারেন্ট অবস্টেকেলের ভিতর দিয়ে, অবস্টেকেলগুলো কি কম্পোনেন্টস, যে ডিফারেন্ট কম্পোনেন্টের ভিতর দিয়ে যাবে, অ্যান্ড দে উইল ইউজ আপ দেয়ার ইলেকট্রিক্যাল এনার্জি দ্যাট দে গেইন ফ্রম দ্য পাওয়ার সাপ্লাই। ওকে, সো এখানের মধ্যে কাজটা কি, if moving charge is given energy by a source of EMF, it will transfer all that energy on its journey around the circuit through the various PDs around the circuit. The total of all the EMFs will be the same as the total of all the PDs. So তাহলে total voltage supply, যে total EMF supply and total PD, হ্যাঁ, টোটাল ইএমএফ সাপ্লাই অ্যান্ড টোটাল পিডি কী হবে, সেম হবে। সো তাহলে অ্যামাউন্ট অফ এনার্জি সাপ্লাইড ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট অফ এনার্জি ইউজড আপ। তা এখন টোটাল এনার্জি উইল বি ইকুয়াল। তা এখন এখানের মধ্যে কাজটা কি, দ্য স্কি লিফট টেক স্কিয়ার্স টু দ্য টপ অফ দ্য স্লোপ, ইট গিভস দ্যাম পটেনশিয়াল এনার্জি লাইক ব্যাটারি ট্রান্সফার্স ইলেকট্রনস উইথ ইলেকট্রিক্যাল এনার্জি। সো তাহলে ব্যাটারি ইলেকট্রনকে ইলেকট্রিক্যাল এনার্জি দেয়, অ্যান্ড এইখানে আমাদের মডেলের মধ্যে লিফটটা স্কিয়ারদেরকে জিপি দিতেছে। ওকে, ফ্রম দেয়ার দে ক্যান স্লাইড ডাউন আ নাম্বার অফ পসিবল রাউটস লাইক সেপারেট প্যারালেল লুপস ইন আ সার্কিট। যেটা বলছে যে প্যারালেল সার্কিট পড়তে সময় আমরা এখানের মধ্যে আরেকবার রেফারেন্স দিব, বলবো যে এইটার ব্যাপারে চিন্তা করতে। ইফ দ্য স্কিয়ার ডাজ আ ট্রিক অফ অ্যান অবস্টেকেল, দেন উই উড ইমাজিন দ্যাট হি ওয়াজ পাসিং থ্রু আ কম্পোনেন্ট। যে একটা অবস্টেকেল দিয়ে পাস করতে সময় সে তার জিপিটাকে কী করবে, অন্য ফর্মে কনভার্ট করবে, অর ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে ইলেকট্রিক্যাল এনার্জিটাকে অন্য ফর্মে কনভার্ট করবে, লাইক লাইট এনার্জিতে, কাইনেটিক এনার্জিতে, হিট এনার্জিতে, যখন যেটা দরকার। ওকে, অ্যান্ড ট্রান্সফারিং এনার্জি টু দ্য কম্পোনেন্ট। উই উড থিঙ্ক অ্যাবাউট মেজারিং দ্য ইএমএফ অফ দ্য চেয়ার লিফট অ্যান্ড দ্য পিডি অফ ইচ অবস্টেকেল অন দ্য রান। সো তাহলে যতটুকু হাইট উপরে উঠবে ততটুকু হাইট নিচে নামবে। সো তাহলে ওভারঅল জিপি গেইন যতটুকু হয়েছে, ওভারঅল জিপি লসও কি সেম। সো এখানের মধ্যেও কাজটা, যে ইএমএফ যতটুকু সাপ্লাই করা হবে ততটুকু পটেনশিয়াল ডিফারেন্স বাকি কম্পোনেন্টদের থ্রুতে কি করে ফেলবে, ইউজ করে ফেলবে। ওকে,
নোটিস দ্যাট অলদো পিকচার ডি হ্যাজ স্কিয়ার্স অ্যান্ড স্নোবোর্ডার্স, এই স্নোবোর্ডার এই যে ওদেরকে আমরা এইখানের মধ্যে ধরতেছি না, ওরা হলো প্রোটনের মতো, যে দে আর নট দ্য ওয়ান্স দ্যাট অ্যাকচুয়ালি মুভ। ওকে, স্কিয়ারদেরকে আমরা কি করতেছি, ইলেকট্রন হিসেবে কনসিডার করতেছি। সো এখানে যেটা বলছিলাম যে প্রতিটা মডেলের কি থাকে, একটা উইকনেস থাকে। সো তাহলে দিস ইজ আ উইকনেস অফ আ মডেল অ্যাজ বোথ উড রিপ্রেজেন্ট চার্জ ক্যারিয়ার্স in our circuit, but usually in electrical circuits we only have one type of charge carriers which is the electron. So তাহলে এটা হলো মেইন ব্যাপার। তো আই হোপ তোমরা এইগুলা জিনিস বুঝে গেছো। এখন তোমাদের মেইন যে কাজটা করতে হবে, তোমাদের হোমওয়ার্ক দেওয়া লাগবে। ওকে, ইউ উইল হ্যাভ টু সাবমিট সাম হোমওয়ার্কস। যে লাস্ট দিন আমরা কারেন্টের এই পার্টটা পড়ছি, ইলেকট্রিক কারেন্টের এই পার্টটা পড়ছি। সো ইলেকট্রিক কারেন্ট চ্যাপ্টারের মধ্যে তোমাদের এই চেক পয়েন্ট কোশ্চেনগুলা, ওকে, ইলেকট্রিক্যাল কারেন্টের চ্যাপ্টারের মধ্যে চেক পয়েন্ট কোশ্চেনগুলা, অ্যান্ড আজকে যেটা পড়লাম যে ইলেকট্রিক্যাল এনার্জি ট্রান্সফার, এই চ্যাপ্টারের চেক পয়েন্ট কোশ্চেনগুলি। ওকে, এই চেক পয়েন্ট কোশ্চেনগুলি সলভ করে তোমরা আমাকে মেসেঞ্জারে ছবি পাঠাবা। ওকে, আমি এই জিনিসটা চেক করব। অলরাইট, সো তাহলে দিস ইজ ইট ফর টুডে।